সবাই খুশি আছে? যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে প্রকাশিত বাক্য। প্রকাশিত বাক্য 21 অধ্যায় আমরা পড়বো। 21 অধ্যায়, 21 অধ্যায় 23 বাক্য আমরা পড়ব। 21 অধ্যায়ের আর 23 বাক্য আমরা পড়ব। সেই শহরে আলো দেওয়ার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই। কি নেই? কোন শহরে? হ্যাঁ, সেই শহর বলে কোথাও জানা আছে নাকি? হ্যাঁ, কলকাতা শহর, বোম্বে শহর, হায়দ্রাবাদ শহর, হ্যাঁ, কোন শহর? সেই শহরে সূর্য বা চাঁদের কোনো দরকার নেই, কারণ ঈশ্বরের মহিমাই সেখানে আলো দেয়। ঈশ্বরের, তার মানে মহিমা কি দেয়? আলো দেয়। এবং মেষ শিশুই সেখানকার বাতি। মেষ শিশু সেখানকার কি? বাতি। তাহলে যেখানে সূর্যের মতো আলো রয়েছে, যেখানে চাঁদের মতো আলো রয়েছে, যেখানে মহিমাতে পরিপূর্ণ আলো রয়েছে, সেখানে বাতি কি কাজে? বাতি কিরকম জ্বলে? হ্যাঁ, সূর্যের আলো থাকলে আমরা বাতি জ্বালি? তাহলে বাতি বাতি সেখানে কেন আছে? তাহলে নিশ্চয়ই বাতিটা সেখানকার জন্য নয়, বাতিটা নিশ্চয়ই অন্য কোনো জায়গার জন্য। কিন্তু তার উল্লেখ ওখানে আছে যে মেষ শিশু বা বাতি। মেষ শিশু মানে কে? মেষ শিশু মানে আমরা জেনে গেছি প্রভু যীশু খ্রিস্ট। কোথায় লেখা আছে বলেন? যোহনে লেখা আছে, যখন প্রভু যীশু খ্রিস্ট যাচ্ছিলেন বাপ্তিস্মা নেওয়ার পর, তখন যোহন তার শিষ্যদের দেখে বলছিলেন যে দেখো এই ঈশ্বরের মেমনা। যোহন খুলবেন, যোহন খুললে সেখান থেকে আমরা জানতে পারবো। যোহনের প্রথম অধ্যায়তে লেখা আছে, বাপ্তিস্মা দাতা যোহন বলছে প্রথম অধ্যায়ে 36 বাক্য, প্রথম অধ্যায়ে 36 বাক্যতে লেখা আছে, এমন সময় যিশুকে হেঁটে যেতে দেখে যোহন বললেন, ওই দেখো ঈশ্বরের মেষ শিশু। ওই দেখো ঈশ্বরের মেষ শিশু। আর প্রকাশিত বাক্যতে আমরা পড়লাম যে প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে পড়লাম যে মেষ শিশু মানে প্রভু যীশু খ্রিস্ট। মানে কে? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আর এই মেষ শিশুই সেখানকার কি? বাতি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্টকে স্বর্গতে একটা জায়গায় যখন দেখছে বাতির মতো, আর তার আগে লেখা আছে, তার আগে যদি আমরা পড়ি তাহলে সেখানে লেখা আছে যে আমি স্বর্গতে কোথাও মন্দির দেখতে পেলাম না, কিন্তু ঈশ্বর আর মেষ শিশুই সেখানকার মন্দির। ঈশ্বর আর মেষ শিশুই সেখানকার মন্দির। তাহলে ঈশ্বরের কাছ থেকে যদি মহিমা বের হয়, যদি ঈশ্বরের কাছ থেকে আলো বের হয়, তাহলে খ্রিস্ট আর ঈশ্বর একটাই জিনিস, একটাই মন্দির বলছে। তাহলে আলাদা কেউ নয়। তাহলে এই যে বাতি, বাতি পিতা ঈশ্বর বা খ্রিস্ট যারা একই, তাদের মধ্যে থেকে বাতিকে মেষ শিশু হিসেবে এই পৃথিবীর জন্য তৈরি করা হয়েছিল। আর বাতি এই পৃথিবীর জন্য, এই বাতি হিসেবে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি করে এসেছিলেন? বাতি হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। বাতি কি করে বলুন? হ্যাঁ,
বাতি কি দেয়? আলো দেয়। বাতি কতক্ষণ আলো দেয়? যদি বাতিকে আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে বাতি যদি আমরা জ্বালিয়ে দিই, বাতির পুরো মোমটা ধীরে ধীরে জ্বলতে থাকে, আর তার সঙ্গে যে সলতেটা থাকে বা যে দড়িটা থাকে সেটাও ধীরে ধীরে উড়তে থাকে। তার মানে মোমবাতি যখন আমরা জ্বালিয়ে দিই ওর কোনোটাই বেঁচে থাকে না, তাই তো নাকি? তো খ্রিস্টকে বাতি হিসেবে এই জন্য দেখাতে চেয়েছে যাতে আমরা খ্রিস্টকে বুঝতে পারি। খ্রিস্ট বা স্বর্গীয় রাজ্য এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র দেওয়া ছাড়া আর কিছুই নেই, আর আমরা খালি নেওয়া ছাড়া আর কিছুই জানি না। যদি আমরা স্বর্গরাজ্যের প্রত্যেকটা জিনিসকে এক এক করে দেখি, পৃথিবীতে যে মহিমা তার আছে সব জিনিসকে যদি আমরা এক এক করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যদি একটা গাছকে দেখি তাহলে সে আমাদের কি দেয়? ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়, তাই তো নাকি? আবার গাছের ডাল কেটে নিলে রান্নাও করে। আর গাছের ডাল কেটে নিলে কি বলে? ধানের নিচে বাজাবো, একটা ডাল কেটে চার যেন কাটবো না বলবে? ডাল কেটে নিয়েছে, পরের বছর আবার আপনার জন্য যে ডালটা বেঁচে আছে সেটা থেকেই কি দেয়? ফল দেয়। বৃষ্টি এই পৃথিবীতে আসে, যদি ঈশ্বরের সৃষ্টিকে আমরা দেখি তাহলে বৃষ্টি এই পৃথিবীতে আসে আর আমাদের জন্য জমিকে উর্বর করে চলে যায়। এই পৃথিবীতে মাটি রয়েছে, মাটি এই জন্য আছে যাতে সেই মাটির নিচে ফসল উৎপন্ন হয় আর আমরা পেট ভরে খাবার খেতে পারি। এই সমস্ত ঈশ্বরের মহিমা, যে মহিমাতে এই পৃথিবী পরিপূর্ণ। আর আরেকটা মহিমাকে এই পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? যদি আজকে শব্দগুলো বুঝে যান তাহলে অনেক কাজ হবে। তো একটা এই পৃথিবীটা তার মহিমাতে পরিপূর্ণ, আর মহিমা যদি প্রত্যেকটাকে আমরা এক এক করে দেখি তাহলে সেই মহিমা শুধুমাত্র মানুষকে দিয়ে যায়। আর মানুষকেও সেই একটা মহিমার মধ্যে একটা মহিমা করার জন্য, অনেক মহিমার মধ্যে একটা মহিমা করার জন্য এই পৃথিবীকে পাঠিয়েছিলেন। কিন্তু মানুষ ঈশ্বরের মহিমা করেনি, ঈশ্বরের মহিমাকে প্রকাশিত করেনি। সেজন্য ঈশ্বর নিজের রূপটাকে, পুরো রূপটাকে না নিয়ে, সেই পুরো মহিমাটাকে না নিয়ে, চাঁদ সূর্যের মতো মহিমাটাকে না নিয়ে, ঈশ্বর বাতির মতো মহিমাটাকে নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। কতটা মহিমা একবার ভেবে দেখুন না, যখন খ্রিস্ট শরীরে ছিলেন যদি পুরো মহিমাতে আসতেন তাহলে ওনার কাছে যারা যারা আসতো সব জ্বলে ছাই হয়ে যেত, তাই তো নাকি? সেজন্য প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বর তার মহিমাকে কম করে বাতির নাম নিয়ে, বাতি রূপ নিয়ে এই পৃথিবীতে এলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেজন্য খ্রিস্টের যত রূপ প্রকাশ করা আছে, খ্রিস্টের বিষয়ে যত কথা বলা আছে, সমস্ত কিছু মিলিয়ে একটা বাতির মতো ছোট। খ্রিস্টের রূপ সূর্যের মতো বিশাল, চাঁদের মতো বিশাল। খ্রিস্টের মহিমা বিশাল। আর বাইবেল বলছে যে আমরা যখন সেখানে পৌঁছবো তখন তার আসল রূপকে দেখতে পাবো। তার মানে আমরা তার আসল রূপ সম্বন্ধে বা তার বর্ণনা সম্বন্ধে খুব অল্পটাই জানতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা প্রথম জন 3 অধ্যায়ের 2 বাক্যতে চলে যাই তাহলে এই ব্যাপারটাকে জানতে পারব। প্রথম যোহনের 3 অধ্যায়ের 2 বাক্যতে এখানে লেখা আছে, প্রিয় সন্তানেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু পরে কি হব তা এখনো প্রকাশিত হয়নি। তবে আমরা জানি খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমরা তারই মতো হব, কারণ তিনি আসলে যা সেই চেহারাতেই আমরা তাকে দেখতে পাব। কি হব সেটাও জানা নেই,
আর খ্রিস্ট আসলে কেমন সেটাও জানা নেই। যখন যাকে শেষের দিনের কথা দেখিয়েছেন তিনি এ কথা বলছেন। তার মানে আমরা যখন যাব আমাদের রূপটা তার মতো হবে, আর তিনি যতটা আমরা জানি তার থেকে অনেক বেশি, তার থেকে অনেক। বুঝতে পারছেন আপনারা? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো আমরা যেটা দেখতে পাচ্ছি তার থেকে অনেক বেশি। তো সেই বাতি এই পৃথিবীতে শরীর রূপ ধারণ করে এলেন। আর যদি খ্রিস্টের জীবন কাহিনী আমরা দেখি তাহলে খ্রিস্ট শুধুমাত্র নিজেকে উজাড় করে দিয়েছেন। খ্রিস্ট আমাদের জন্য নিজের জীবন ক্রুশেতে বলিদান দিয়েছেন, ওনার রক্ত বইয়ে দিয়েছেন, উনি ওনার পিঠ পেতে দিয়েছিলেন, আমাদের জন্য মার খেয়েছে। তার মানে স্বর্গের যে ঈশ্বরের আসল প্রতিরূপ, ঈশ্বরের যে স্বভাব দেওয়া, সেই স্বভাবটা প্রভু যীশু খ্রিস্ট বাতি রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আর সেটা করে দেখিয়ে গেছেন যে ঈশ্বরের স্বভাব হচ্ছে শুধু দেওয়া। ঈশ্বরের স্বভাব কি? দেওয়া। তাই তো আমাদের দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, লোকেরা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। যারা প্রতিদিন ঈশ্বরকে কটু শব্দ বলছে, যারা ঈশ্বরকে মহিমা দেয় না, তাদের প্রতিও ঈশ্বরের ভালোবাসা এতটুকু কম নেই। তো খ্রিস্ট কি হয়ে এসেছেন? বাতি হয়ে এসেছেন। আর এসে নিজের জীবন ক্রুশেতে বলিদান দিয়েছেন। কেন দিয়েছেন? সব এর আগে আমি বললাম ঈশ্বর এই গাছেদের মতো বা পশু পাখিদের মতো আমাদেরকেও তার মহিমা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা তাকে মহিমা দিইনি, আমরা তার মহিমা করিনি, আমরা তার স্বভাবকে লোকেদের কাছে প্রকাশ করিনি। সেজন্য বাতি এই পৃথিবীতে এলেন। বাতি এই পৃথিবীতে এসে কি করলেন আজকে আমরা বাইবেল থেকে জানবো, তাহলে বুঝতে পারবো যে আমাদেরকে এই বাতি কোন জায়গায় নিয়ে যেতে চান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে প্রথম পিতর। প্রথম পিতর আমরা পড়বো, সেখানে 3 অধ্যায়ের 18 বাক্য আমরা পড়বো। 3 অধ্যায়ের 18 বাক্য আমরা পড়বো। এখানে লেখা আছে খ্রিস্ট পাপের জন্য একবার মরেছিলেন। খ্রিস্ট পাপের জন্য একবার মরেছিলেন। ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাবার জন্য। কি করার জন্য? তাহলে বাতি এই পৃথিবীতে এসে নিজেকে সম্পূর্ণভাবে শূন্য করে দিয়েছিলেন, নিজের জীবন বলিদান দিয়ে দিয়েছিলেন এই জন্য যাতে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। যে মহিমা থেকে আমরা এসেছি আমরা যেন সেই মহিমাতে আবার ফিরে যেতে পারি, সেজন্য বাতি এই পৃথিবীতে এসে নিজের জীবন বলিদান দিলেন, নিজে কষ্ট ভোগ করলেন। হালেলুয়া। তারপরে লেখা আছে উনি সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য। নির্দোষ লোকটি কাদের জন্য? পাপীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। হালেলুয়া। কাদের জন্য মরেছিলেন? নির্দোষ লোকটি পাপীদের জন্য মরেছিলেন। সেই জন্য বাইবেল বলে ঈশ্বর পবিত্র আর মানুষ পাপী। ঈশ্বর পবিত্র, মানুষ পাপী। আর সেই পাপীদের হিন্দিতে লেখা আছে ধর্মী অধর্মীদের জন্য নিজের জীবন ক্রুশেতে বলিদান দিয়েছিলেন। ধর্মী ব্যক্তি অধর্মীদের জন্য কি করেছিলেন? ক্রুশেতে বলিদান দিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায়ের 11 বাক্য আমরা পড়বো। প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায়, প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায় 11 বাক্য আমরা পড়বো। কেন সেই বাতি এই পৃথিবীতে আসছে আর সেই বাতি আমাদের জন্য কি করছে?
2:11 লেখা আছে, এই জন্য ঈশ্বর তাদের কাছে এমন এক শক্তি পাঠাবেন যে তাদের ভুল পথে নিয়ে যায়। এই জন্য ঈশ্বর তাদের কাছে এমন এক শক্তি পাঠাবে যা তাদের ভুল পথে নিয়ে যায়, যেন তারা মিথ্যে বিশ্বাস করে। ফলে যারা সত্যে বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে? তার মানে দুটো দল, একটা কিসে বিশ্বাস করবে? মিথ্যেতে বিশ্বাস করবে, আর একটা সত্যতে বিশ্বাস করবে। বিশ্বাস না করে, সত্যে বিশ্বাস না করে অন্যায় কাজে আনন্দ পেয়েছে, তাদের সকলকে বিচারে দোষী বলে ধরা হয়। বিচারে কি বলে ধরা হয়? দোষী বলে ধরা হয়। ভুল পড়ছি, তাই বলছি। হ্যাঁ, আচ্ছা। 2:11 প্রথম থিসলুনিকি, ওটা দ্বিতীয় থিসলুনিকিও পড়া হয়ে গেছে। 11-12 পড়ছি। তোমরা জানো বাবা যেমন নিজের সন্তানদের উৎসাহ, সান্ত্বনা ও কঠোরভাবে আদেশ দেন। পৌলুস বলছেন কলিসিয়াকে, বাবা যেমন তার সন্তানদের উৎসাহ দেন, সান্ত্বনা দেন, আবার কঠোরভাবে আদেশও দেন। দেন তো নাকি? আপনাদের দিয়েছে তো নাকি? তাই আজ আমাদের স্বর্গীয় পিতা প্রভু যীশু খ্রিস্ট কলিসিয়ার যারা প্রধান, তাদের দিয়ে অনেক সময় উৎসাহ দেন, অনেক সময় সান্ত্বনা দেন, আবার অনেক সময় কঠোরভাবে আদেশও দেন। কিন্তু সবাই সমস্ত কিছু নিতে পারে না। অনেকে কঠোর আদেশকে সহ্য করতে পারে না। যারা কঠোর আদেশকে সহ্য করতে পারে না, সব থেকে প্রথম হচ্ছে তারা অবিশ্বাসী। তারা এখনো বিশ্বাসে পরিপূর্ণ হতে পারেনি। যারা কঠোর শব্দকে মেনে নিতে পারবে, তারা বিশ্বাসে আরো শক্ত হয়ে দাঁড়াতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য পৌলুস বলছেন থিসলুনিকীয় কলিসিয়াকে যে তোমরা জানো বাবা যেমন সন্তানকে উৎসাহ, সান্ত্বনা ও কঠোরভাবে আদেশ দেন, আমরাও তোমাদের প্রত্যেককে তাই দিতাম। কি করতাম? অনেক আজকের সময় ছেলে মেয়েদের যদি একদম স্পষ্ট ভাষায় বলা যায়, আজকের তারিখে ছেলে মেয়েদের সব থেকে বড় বিপদে যারা ফেলছে তারা হচ্ছে বাবা মা। আজকের তারিখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বাবা মা সব থেকে বেশি তাদেরকে ছুট দেয়। আর যে কারণে প্রভু যীশু খ্রিস্ট বাতি হয়ে এই পৃথিবীতে এসেছে, যে জায়গায় নিয়ে যাওয়ার জন্য এসেছে, বাবা মা ছেলে মেয়েদেরকে সব থেকে বেশি ছুট দিয়ে রাখে, যাতে সেই জায়গায় তারা পৌঁছতে না পারে। হালেলুয়া। খুব কঠিন ব্যাপার, খুব বড় ব্যাপার, খুব গভীর ব্যাপার এটা। যদি আজকে আমরা বুঝে যাই তাহলে খুব ভালো হবে। প্রভু যীশু খ্রিস্ট বাতি হয়ে এই পৃথিবীতে এই জন্য এসেছে, যাতে যে মহিমা নিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন, ঈশ্বরের স্বভাব যেটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, যেটা আমরা হারিয়ে ফেলেছি, যাতে আবার সেই স্বভাবে যেতে পারি, সেই জন্য খ্রিস্ট বাতি হয়ে স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছিলেন। আর অল্প বয়স্ক ছেলে মেয়েদের ওই জায়গায় পৌঁছতে যারা দিচ্ছে না, তারা হচ্ছে তাদের মা বাবা। সংসার তো দিচ্ছে না, সাথে মা বাবা তাদেরকে সাথ দিচ্ছে যে না এলেও চলবে, না করলেও চলবে, মণ্ডলীতে আরাধনার দিন না এলেও চলবে, শুধু প্রভুপতি এলে চলবে। এমন ভাবে মা বাবারা তাদেরকে সেই অনন্ত মহিমা থেকে হাতছাড়া করে দিচ্ছে। তাই যারা মা বাবা আছেন তাদের জন্য আমার রিকোয়েস্ট, ছেলে মেয়েদের হাতছাড়া করে দেবেন না। আপনি মহিমাতে পৌঁছে যাবেন, আর আপনার ছেলে অন্য কোথাও পৌঁছে যাবে, সেটা একদিন আপনার জন্য খুব কষ্টের হয়ে যাবে। আজকে বাইবেলের ঈশ্বর বলছেন, পৌলকে দিয়ে বলছেন যে আমি তোমাদেরকে মা বাবার মতো কোন সময় উৎসাহ দিয়েছি, কোন সময় সান্ত্বনা দিয়েছি,
আবার কোনো সময় কঠোরভাবে শাসনও করেছি। হালেলুয়া। কেন শাসন করেছেন পড়ছি, যেন ঈশ্বরের লোক হিসাবে তোমরা উপযুক্ত ভাবে চলো। তোমরা উপযুক্ত ভাবে চলো। আর তারপরে লেখা আছে ঈশ্বর তার নিজের, কোথায়? ঈশ্বর তার নিজের রাজ্যে, ঈশ্বর তার নিজের রাজ্যে আর তার মহিমার ভাগী হওয়ার জন্য তোমাদের ডেকেছে। কিসের জন্য ডেকেছে? না, এখানে ডেকেছেন লিখছে না, এখানে লিখছেন ডাকছেন। কি করছেন? ডাকছেন। তার মানে ডাক শুনে আপনি সাড়া দিতেও পারেন, নাও পারেন। যারা দেবে না তারা ওই রাজ্যের ভাগীও হবে না, তারা ওই মহিমার ভাগীও হবে না। তো বাতি স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছিলেন, নিজের জীবন বলিদান দিয়েছেন, নিজেকে জিরো করে দিয়েছেন, তার কারণ একটাই, যাতে তার সন্তানেরা রাজ্যের আর মহিমার ভাগী হতে পারেন। সেজন্য আমাদের সবাইকে পৌল বলছেন ডাকছেন। কি করছেন? ডাকছেন। কি হওয়ার জন্য? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি করার জন্য? একটুখানি সেই মহিমার কথা, সেই মহিমার কথা পিতর একটুখানি বলছেন, আর ওইটুকুনি উনি দেখেছেন, ওর থেকে বেশি উনি দেখেননি। আর সেই মহিমার কথা যখন পিতর বলছেন, তখন কেমন ভাবে পিতর বলছে দেখুন। আজকে আমরা পড়বো পিতর কেমন ভাবে সেই জায়গাটাকে বোঝাবার চেষ্টা করছেন, কতটা গভীর ব্যাপার উনি বলতে চাইছেন, কতটা অলৌকিক ব্যাপার উনি বোঝাতে চাইছেন। আমি সেই জায়গাটা পড়বো যাতে বুঝতে পারবেন পিতর যখন সেই পাহাড়ের উপরে ছিলেন, তখন যে দৃশ্যটা পিতর দেখেছেন, সেই জায়গাটা মানুষ কথায় বর্ণনা দিতে পারে না। মহিমার কথা মানুষ শব্দতে বর্ণনা করতে পারে না। তবুও যতটা উনি বর্ণনা করেছেন আমরা পড়ব, আর তার থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব যে ওই একটুখানি মহিমাকে উনি কত সুন্দরভাবে বলছেন। আর যখন আমরা অরিজিনাল পুরোপুরি মহিমাতে প্রবেশ করব, তাহলে তখন কেমন হবে। যদি আজকে আপনি বুঝে যান, তাহলে আপনি আপনার সন্তানকে কান ধরে নিয়ে আসবেন। পড়াশোনা হয় হোক আর না হোক, কিন্তু যেন আপনার সন্তান মহিমাতে প্রবেশ করে। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় পিতর আমি পড়বো সেখান থেকে আমরা, যাতে আমরা আরো পরিষ্কার হয়ে যাই। দ্বিতীয় পিতর প্রথম অধ্যায়, দ্বিতীয় পিতরের প্রথম অধ্যায়ের 16 বাক্য থেকে আমি পড়বো, যাতে কি আমরা পিতরের এই শব্দগুলোকে জানতে পারবো। পিতর বলছেন আমাদের প্রভু, কাদের প্রভু? একদিন এই প্রভুকে ছেড়ে চলে গিয়েছিলেন, এই প্রভুকে পরীক্ষা নিয়েছিলেন। আর এখন উনি আন্তরিকতার সঙ্গে বলছেন, যখন প্রভু ওনার কাছে নেই, প্রভুর নামে যা কিছু বলছি কেউ দেখার নেই, কিন্তু ওনার অন্তর সেই মহিমাতে পরিপূর্ণ হয়ে গেছে। আর এখন উনি আমাদেরকে বলছেন যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের শক্তি ও তার আসবার বিষয়ে তোমাদের কাছে জানাতে গিয়ে আমরা কোনো বানানো গল্প বলিনি, কোনো বানানো গল্প বলেনি। তার মানে বাইবেলে যে বাক্য লেখা আছে, যে শব্দ লেখা আছে, কোনোটা বানানো গল্প নয়। উনি বলছেন আমরা তার মহিমা নিজের চোখে দেখেছি। তার মানে পিতর ওনার মহিমা কেমন ভাবে দেখেছেন? নিজের চোখে। তাই সেই মহিমা আজও আমরা দেখতে পেতে পারি। সেই মহিমা অনেকেই অনুভব করেছেন, সেই মহিমা অনেকেই দেখেছেন। এই মণ্ডলীতে স্বর্গদূতকে আসতে অনেকে দেখেছেন। এই মণ্ডলীতে পবিত্র আত্মাকে কথা বলতে অনেকে দেখেছেন। তাই সেই মহিমা আমরাও অনেকে দেখেছি, আমরাও অনেকে পেয়েছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো পিতর বলছেন আমি সেই মহিমাকে কেমন ভাবে দেখেছি? নিজের চোখে দেখেছি। তো উনি বলছেন ইনি আমার প্রিয় পুত্র, এর উপরে আমি খুব সন্তুষ্ট।
স্বর্গ থেকে বলা এই কথার মধ্যে দিয়ে খ্রিস্ট পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন। হালেলুয়া, 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 হালেলুয়া। তাহলে স্বর্গ থেকে কি হচ্ছে? স্বর্গ থেকে সেই বাতিকে স্বর্গের ঈশ্বর বলছে যে ইনি আমার প্রিয় পুত্র, এনার উপর আমি সন্তুষ্ট। হালেলুয়া। তাহলে যখন খ্রিস্টের মতো আমরাও সেই সেই বাতির মতো নিজেকে উজাড় করে দেব, যখন খ্রিস্ট যে স্বভাব নিয়ে এসেছিলেন, যখন আমরা ঠিক সেইভাবে তৈরি হয়ে যাব, তখন স্বর্গের পিতাও আমাদেরকে বলবে যে ইনি আমার প্রিয় পুত্র, এনার উপর আমি কি সন্তুষ্ট। সেই জায়গাতে সেই বাতি যিনি স্বর্গ থেকে এসেছিলেন, সেই জায়গাতে আমাদের সবাইকে নিয়ে যেতে চান। হালেলুয়া, 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 হালেলুয়া। তারপরে উনি বলছেন, আমরা যখন তার সঙ্গে সেই পবিত্র পাহাড়ে ছিলাম, তখন স্বর্গ থেকে বলা এই কথাগুলো শুনেছিলাম। এই কথাগুলো শুনেছিলাম। তো পিতর এই কথাগুলো কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। তাই আজকে আমরা যেন এটাকে নিজের জন্য নিয়ে নিই যে পিতর সেই মহিমাকে দেখেছিলেন আর সেই মহিমার শব্দকে শুনেছিলেন। যদি পিতর শুনেছেন, পিতর যদি লিখেছেন, তাহলে পিতরের চোখ দিয়ে আমরাও দেখেছি আর পিতরের কান দিয়ে আমরাও শুনেছি আর পিতরের মতো আমরাও বিশ্বাস করেছি। হালেলুয়া। পিতর কি করেছিলেন? আমরা পিতরের চোখ দিয়ে কি করেছি? পিতরের কান দিয়ে কি করেছি? পিতরের হৃদয় দিয়ে আমরাও শুনেছি, পিতরের আত্মা দিয়ে আমরাও বিশ্বাস করেছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে সেই বাতি এই পৃথিবীতে এসেছিলেন আর পিতা ঈশ্বরের মহিমাকে দেখিয়েছিলেন। হালেলুয়া। কি করেছিলেন? সেই বাতি স্বর্গ থেকে এসেছিলেন। আর তারপরে কি? এরপরে আমি পড়ছি, যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন। ইব্রিয় বা হিব্রু, যাদের কাছে হিন্দি আছে হিব্রু থাকবে হয়তো। ইব্রিয় 2 অধ্যায়ের 14 বাক্য আমরা পড়বো। 2 অধ্যায়ের 14 বাক্য। এখানে লেখা আছে, সেই সন্তানেরা হলো রক্ত মাংসের মানুষ। ইব্রিয় 2 সেই সন্তানেরা হলো রক্ত মাংসের মানুষ, সেই জন্য যিশু নিজেও রক্ত মাংসের মানুষ হলেন। নিজেও কিসের মানুষ হলেন? তার মানে এ দিয়ে বোঝাতে চাইছিলেন যিশু খ্রিস্ট আগে রক্ত মাংসের মানুষ ছিলেন না, তাই তো নাকি? এদিকে কি বোঝা যাচ্ছে? যে খ্রিস্ট আগে রক্ত মাংসের মানুষ ছিলেন না। আমরা রক্ত মাংসের মানুষ, আমরা মাটি থেকে তৈরি হয়েছি। সেজন্য খ্রিস্ট যে মহিমার আলোতে পরিপূর্ণ, উনি বাতি হয়ে রক্ত মাংসের মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। কাদের জন্য? আমাদের জন্য। কেননা আমরা কিসের মানুষ? রক্ত মাংসের মানুষ। সেই জন্য যিশু নিজেও রক্ত মাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে, মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে, সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্যে দিয়ে শক্তিহীন করেন। আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মতো কাটিয়েছে, তাদেরকে মুক্ত করে। এই পৃথিবীর মানুষ মৃত্যুর ভয়ে জীবন কাটাচ্ছে, তাই তো নাকি? একটা ফোড়া হলে কি হবে? একটা ফোড়া হলে ফোড়াটা যদি আবার বাড়তে থাকে, আস্তে আস্তে আপনার চিন্তা ভাবনা বাড়তে থাকবে। ফোড়া ফাটবে তো, কমুক হবে কি জানি। যখন ফোড়াটা আরো বেড়ে গেল, আপনার চিন্তা ভাবনা বাড়তে থাকবে, ক্যান্সার হলো নাকি, তাই না? তো আমরা সব সময় মৃত্যুর পরে চিন্তা ভাবনা করে এসেছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা সব সময় কিসের চিন্তা ভাবনা করি?
আমার ছেলেটা যদি নেশা ভাঙ করে, তাহলে আমাদের পরিকল্পনা, আমাদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, আজ নেশা করছে, কাল এ করবে, কাল কোথাও মরে পড়ে থাকবে, কোথাও খারাপ পথে চলে যাবে, কোথাও সব কিছু নষ্ট করে ফেলবে, কোথাও রোগের মধ্যে চলে যাবে। এই নানান চিন্তা ভাবনা আমাদের আসতে শুরু হয়ে যায়, আর আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। আমাদের চিন্তা আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। সংসারকে যদি আপনি দেখেন, যদি 50টা কথা বলে, 51টা তারা তাদের দুঃখের কথা আপনাকে বলবে। কটা? কেন জানেন 51টা? যখন 50টা চলে যাবে, 50টা বলা হয়ে যাবে না, আপনি চলে যাবেন, তখন বলে ধীরে ধীরে শুনুন একটা কথা বলা। ওটা হচ্ছে কথা। হালেলুয়া, হালেলুয়া। তো সেই মৃত্যুর মধ্যে আমরা জীবন কাটিয়েছি। আমরা সব সময় সংসারকে যদি দেখি, তাহলে মৃত্যুর কথা বলে, কষ্টের কথা বলে, দুঃখের কথা বলে, পরিস্থিতির কথা বলে। কেননা তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ঈশ্বর তাদেরকে ওই জন্য পাঠায়নি, ঈশ্বর আমাদেরকে ওই জন্য পাঠায়নি। ঈশ্বর তার মহিমা প্রকাশ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে আসার পরে কেউ ধরে নিয়েছে, আর সে সব সময় আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আমাদের আদি পিতা ভুল করার কারণে, তার অধিকার আমাদের উপরে হয়ে যাওয়ার কারণে আমরা সব সময় মৃত্যুর জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু মৃত্যু চাই না। চাই কি? চাই না কেউ, কিন্তু সব কথাতে কি আছে? হ্যাঁ, হালেলুয়া। আর খ্রিস্ট যিনি মহিমাকে পরিপূর্ণ, খ্রিস্ট বলছেন, আমি স্বর্গ থেকে এই পৃথিবীতে বাতি হয়ে এসেছিলাম। আমি নিজেকে নিঃস্ব এই জন্য করেছি, তোমাদের আদি পিতা নিজেদের ভুলের কারণে যে পাপ নিয়ে এসেছিল, আর পাপের অধীনে হয়ে গিয়েছিল, পাপ যে মৃত্যুকে নিয়ে এসেছিল, সেই মৃত্যু থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য আমি নিজেকে নিঃস্ব করে দিয়েছি, যাতে সেই শয়তানের হাত থেকে, শয়তানের অধীন থেকে বা মৃত্যু থেকে তোমাদেরকে বাঁচাতে পারি। সেজন্য বাতি স্বর্গ রাজ্য ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন, আর নিজের জীবন ক্রুশেতে বলিদান দিয়েছিলেন, যাতে আমরা মৃত্যু থেকে বাঁচতে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মতো কাটিয়েছে, তাদের মুক্ত করে। তাদের কি করে? তাহলে এখন যখন আমরা কথা বলি, কি কথা বলি? আমরা আমাদের দুঃখের কথা বলি, কষ্টের কথা বলি, শয়তান আমার উপরে কিভাবে কাজ করছে সেই কথা বলি। হ্যাঁ, বলেন না? যদি বলেন না, তাহলে শয়তানের হাত থেকে সত্যিকারের, আর যদি আজও বলেন, তাহলে আজও শয়তান আপনাকে অধীনে রেখেছে, মানে আপনি এখনো মুক্তি। যারা পরের আলোচনা, পরের নিন্দে, অন্যের নামে নানা রকমের কথা, রোগের মধ্যে কথা, দুঃখের মধ্যে কথা, পরিস্থিতির মধ্যে কথা যারা বলেন, তারা জানবে যে আমরা এখনো সেই শয়তানের বাঁধন থেকে মুক্তি পাইনি। যদি মুক্তি পাই, তাহলে আমি মহিমার কথা বলবো, যে মহিমা দেওয়ার জন্য বাতি স্বর্গ রাজ্য ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা তার মহিমার কথা বলবো, সে আমার জীবনে কি ভালো কাজ করেছে সেই কথা বলবো। আমরা লুসির কথা শুনেছিলাম, লুসি দিন রাত কবে মরবো, কবে কি হবে, হবে কি হবে না, বিজনেস চলবে কি চলবে না, এই নিয়ে সারা দিন চিন্তার মধ্যে থাকতো। থাকতো না? কি করতো লুসি? লুসি সারাদিন ঈশ্বরের কি করতো? আর সেই মহিমা করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর যারা মহিমা করেন না, যারা ঈশ্বরের প্রশংসা করেন না, যারা ঈশ্বরের গৌরব করেন না, আপনার জীবনে ঈশ্বর কি উপকার করেছে সেটা জানেন না, বোঝেন না, বলেন না, তারা জানবে আপনি নিজেই শয়তানকে বলেছে যে আমার কাঁধে বসে, আমার কাঁধে কি করো? বসে থাকো, নামতে হবে না। নামাবেন না রেখে দেবেন? হালেলুয়া। নামিয়ে ফেলেছেন তো নাকি? তাহলে আপনার কথাবার্তা, আপনার চিন্তা ভাবনা কিসের মতো হবে? মহিমার মতো হবে। কিসের মতো হবে? মহিমার মতো হবে। পিতর বলছে যে এমন একটা মহিমা দেখেছি, এমন একটা কি দেখেছে?
কি দেখেছিলেন সেদিন? শুধুমাত্র কাপড়টা বদলেছে, শুধুমাত্র চেহারাটা, ব্যাস ওইটুকুনি মহিমাতে ওনার সব চোখ উড়ে গেছে, ওনার চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে গেছে। উনি বলছে যে এমন মহিমা দেখেছি, যে মহিমা যখন আমরা সেই মহিমাতে প্রবেশ করে যাব, উনি তো একটুখানি দেখেছেন, যখন আমরা ওই মহিমাতে প্রবেশ করে যাব তাহলে ভেবে দেখুন সেখানে কি হবে। সেই মহিমাতে প্রবেশ করার জন্য উনি ডাকছেন। উনি কি করছেন? ডাকছেন। আর আমরা আমাদের সন্তানদেরকে বলি যেতে পারো, যাবে না পারো? তাহলে বলুন, আমরা আমাদের সন্তানদের শত্রু না আমরা তাদেরকে ভালোবাসি? হ্যাঁ, নিজেরা আজকে মা বাবা যারা আছে, যারা সন্তানদেরকে অনেক ছুট দিয়ে রেখেছে, তারা আজকে বাড়িতে গিয়ে ভাববেন, আজকে বাইবেলের ঈশ্বর বলছে সেই মহিমা, যে মহিমাটা আমাদের পূর্বপুরুষদের কারণে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, সেই মহিমাতে প্রবেশ করার জন্য বাতি এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাতি কি করেছিলেন? এই পৃথিবীতে এসেছিলেন। কিসের জন্য এসেছিলেন? তাহলে আমরা কি সেই দাসত্ব থেকে, দুষ্টের দাসত্ব থেকে মুক্তি পেয়েছি? হ্যাঁ, জোরে বলুন। হ্যাঁ, কত জোরে আছে বলুন। হালেলুয়া। তাহলে আমরা সেই দাসত্ব থেকে কি পেয়ে গেছি? যদি আমরা দাসত্ব থেকে মুক্তি পেয়ে গেছি, তাহলে প্রথম পিতর, যদি আমরা দাসত্ব থেকে মুক্তি পেয়ে গেছি, তাহলে প্রথম পিতর 1 অধ্যায়ের 23 বাক্য আমরা পড়ব। 1 অধ্যায়ের 23 বাক্য আমরা পড়ব। তাহলে সবাই নিজের জন্য বলবে। এক অধ্যায় 23 বাক্য। দ্বিতীয় কুরিন্থীয় 5 অধ্যায় 17 পড়েছিলাম। হ্যাঁ, তাহলে দ্বিতীয় কুরিন্থীয় 5 অধ্যায় 23 বাক্য আমরা পড়ব। 5 অধ্যায় 17 বাক্য আমরা পড়ব। যদি আমরা দুষ্টের বাঁধন থেকে মুক্তি পেয়ে গেছি, যদি আমরা আমাদের অন্তরকে বুঝিয়েছি যে আমরা খ্রিস্টের বাঁধন থেকে কি হয়ে গেছি? মুক্ত হয়ে গেছি, তাহলে বাইবেলের ঈশ্বর আজকে আপনাকে একটা নতুন উপাধি দিচ্ছে। আর নতুন উপাধিটা আপনি আপনার অন্তরে গাঁট বেঁধে নেবেন, জায়গা করে নেওয়ার জন্য। এখানে লেখা আছে, যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছে, মানে বাতির সঙ্গে কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে থাকে, তবে সে নতুন ভাবে সৃষ্ট হলো। নতুন ভাবে কি হলো? তাই আমি দুষ্টের বাঁধন থেকে কি হয়ে গেছি? মুক্ত হয়ে গেছি। এখন আমি কি হয়ে গেছি? নতুন সৃষ্টি। আমি এখন কি? নতুন সৃষ্টি। আমি আগে মৃত্যু নিয়ে পরিকল্পনা করতাম, দুঃখের কথা বলতাম, কষ্টের কথা বলতাম, অভাবের, অশান্তির কথা বলতাম, কিন্তু এখন আমি কি হয়ে গেছি? নতুন সৃষ্টি হয়ে গেছি। সেজন্য আমার কথাবার্তা, আমার বলচাল, আমার স্বভাব, আমার সমস্ত কিছু এখন কি হয়ে গেছে? বদলে গেছে। আমি এখন কি হয়ে গেছি? নতুন সৃষ্টি হয়ে গেছি। বলুন বলুন। আমি এখন হয়ে গেছেন তো নাকি? হ্যাঁ, তাহলে প্রথম পিতর, যদি আমি নতুন সৃষ্টি হয়ে গেছি, তাহলে প্রথম পিতর 1 অধ্যায়ে 23 বাক্যতে বলছে যে যদি আমি নতুন সৃষ্টি হয়ে গেছি, তাহলে এখানে লেখা আছে যে বীজ ধ্বংস হয়ে যায়, মানে যে বীজেতে আমরা জন্মগ্রহণ করেছিলাম, যে আমাদের আদি পিতার যে পাপের মধ্যে আমি জন্মগ্রহণ করেছিলাম, সেই বীজ একদিন ধ্বংস হয়ে যেত। কিন্তু আমি খ্রিস্টের মধ্যে আসার পরেতে আমি নতুন সৃষ্টি হয়ে একটা নতুন বীজ আমার নামেতে বসানো হয়েছে। কি করা হয়েছে? নতুন বীজ। নতুন বীজ আমার নামেতে কি করা হয়েছে? বসানো হয়েছে। যে বীজ ধ্বংস হয়ে যায়, এমন কোন বীজ থেকে তোমরা নতুন জন্ম পাওনি। তার মানে যে নতুন জন্ম আমরা পেয়েছি, সেই নতুন জন্মটা এমন একটা বীজ থেকে হয়েছে
যে বীজটা আর কখনো ধ্বংস হবে না। এখানে লেখা আছে বরং যে বীজ কখনো ধ্বংস হয় না, যে বীজ কখনো ধ্বংস হয় না, তা থেকেই তোমাদের জন্ম হয়েছে। তা থেকেই তোমাদের, তাহলে মৃত্যুর চিন্তা ভাবনা করার প্রয়োজনই নেই, তাই তো নাকি? কেননা আমি এর আগে আমার মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেছিলাম, তখন আমি পাপের মধ্যে জন্মগ্রহণ করেছিলাম, আর তখন আমার একটাই চিন্তা ভাবনা ছিল মৃত্যু মৃত্যু মৃত্যু, সমস্যা সমস্যা সমস্যা, অভাব অভাব অভাব, রোগ রোগ রোগ, এই সমস্ত চিন্তা ভাবনা ছিল। কিন্তু যখন আমি নতুন ভাবে জন্মগ্রহণ করেছি, নতুন সৃষ্টি হয়ে গেছি, তখন আজকে আমি জেনে গেছি আমি সেই বীজেতে আর নেই যে বীজ মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি একটা নতুন বীজ, যে বীজ মৃত্যুর দিকে আর যাবে না, ধ্বংস আর হবে না, এমন একটা বীজ আমি হয়েছি। তার মানে আমাকে মৃত্যুর চিন্তা করার প্রয়োজন নেই, আমার দুঃখের কথা ভাবার প্রয়োজন নেই, আমার রোগের কথা ভাবার প্রয়োজন নেই, এমন একটা বীজ এখন আমি হয়ে গেছি। স্বর্গ থেকে বাতি এই জন্য এসেছিলেন যাতে আমাকে একটা নতুন জীবন দিতে পারে, যাতে একটা নতুন বীজ আমাকে তৈরি করতে পারে। সেজন্য স্বর্গ থেকে সেই বাতি এই পৃথিবীতে এসেছিলেন। নিজে তো শূন্য হয়ে গেছেন, কিন্তু আমাকে একটা নতুন জীবন দিয়ে গেছেন। হালেলুয়া! কি দিয়ে গেছেন? নতুন জীবন দিয়ে গেছেন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া! কি দিয়ে গেছেন? নতুন জীবন দিয়ে গেছেন। যদি নতুন জীবন আমাকে দিয়ে গেছে, তাহলে আমাদের এখন কাজ কি? এখন কাজ খ্রিস্ট বলছে, যদি আমরা সেই জায়গায় চলে যাই, প্রথম পিতর 2 অধ্যায়ের 21 বাক্য, প্রথম পিতর 2 অধ্যায়ের 21 বাক্যতে খ্রিস্ট বলছে যে 2 অধ্যায়ের 21 বাক্য আমি পড়ছি, এরই জন্য তোমাদের ডেকেছেন, এরই জন্য তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন। খ্রিস্ট কষ্ট ভোগ করে কি রেখে গেছেন? খ্রিস্ট কষ্ট ভোগ করে কি রেখে গেছেন? আদর্শ রেখে গেছেন। তারপরে লেখা আছে, যেন তোমরাও তারই মতো চলো, যেন তোমরাও তারই মতো চলো। তার মানে খ্রিস্ট কি রেখে গেছেন? আদর্শ রেখে গেছে। যদি খ্রিস্ট আদর্শ রেখে গেছেন কষ্ট ভোগ করে, তাহলে আমাদেরকেও এই পৃথিবীতে কষ্ট ভোগ করতে হবে। তাই তো আপনাকে বাড়ি থেকে আসতে দেয় না, তাই তো আপনি বাড়ি থেকে বেরোলেই আপনাকে কটু কথা বলে, তাই তো আপনি যাদের ভালো করছেন তারাই পেছনে আপনার নামে নিন্দা করছে, তাই তো আপনি খ্রিস্টের পথে আছেন বলে তাদের বাড়িতে অশান্তি, বলছে ওরা খ্রিস্টের পথে আছে বলে আমাদের বাড়িতে অশান্তি। এই জন্য বলছে যে খ্রিস্ট যেমন দুঃখ ভোগ করেছিল, আমাকেও সেই দুঃখ ভোগ করতে হবেই হবে, কথা শুনতে হবেই হবে। হালেলুয়া 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 হালেলুয়া! কি করেছেন? আদর্শ রেখে গেছেন। কি রেখে গেছেন? আদর্শ রেখে গেছেন। আর আদর্শ রেখে গিয়ে বলছে যে তোমরাও আমার মতো। তার মানে খ্রিস্ট বাতির মতো জ্বলে নিজেকে কি করেছিলেন? নিঃস্ব করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আমাদের যাদেরকে ঈশ্বর বাছাই করেছেন, আমরা যেন সেই পিতা ঈশ্বরের মহিমাতে চলে যাই, যার মহিমা হচ্ছে অপরকে দেওয়া, নিজেকে নিঃস্ব করে দেওয়া। সেজন্য ঈশ্বর বলছেন যে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে নিজের একমাত্র পুত্রকে পর্যন্ত বলিদান দিলেন। তার মানে ঈশ্বরের স্বভাবে যাতে আমি তৈরি হয়ে যাই, সেজন্য ঈশ্বর চাইছেন খ্রিস্টকে পাঠিয়ে, ঈশ্বর চাইছেন খ্রিস্টের মতো আমরাও যেন নিজেদেরকে নিঃস্ব করে কি করে দিই। যদি সংসারের কোন লোককে আপনি বলেন যাও ওদের বাড়িতে গিয়ে একটু খ্রিস্টের কথা বলে আসো, আর যদি অবিশ্বাসী হয়, যখন কটু কথা বলবে তখন কি বলবে? তার সঙ্গে ঝগড়া শুরু করবে, তাই তো নাকি? যদি সংসারের লোক হয় কি করবে? ঝগড়া করবে না? করবে না? করবে। কিন্তু আপনি গেলে, তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে একটা পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। সেই পার্থক্যটাই হচ্ছে মহিমাতে থাকা আর না থাকা। হালেলুয়া
হালেলুয়া, হালেলুয়া। তাহলে খ্রিস্ট আমাদের কি দিয়ে গেছেন? আদর্শ দিয়ে গেছে, কষ্ট ভোগ করে, যে তোমরাও এইভাবে কষ্ট ভোগ করবে। হালেলুয়া। যখন শুরুতে আমরা এখানে আসি, তখন আমাদের মধ্যে একটা আলাদা জোশ ছিল, আর আমরা 3টে পরিবার একসাথে থাকতাম। তো একদিন আমি খবর পাই যে আমার পিস্তত বৌদি মানে পিসির বৌমা অসুস্থ। তখন আমার একটা বিশ্বাসী ভাই, আমরা 3জন যে আছি, আমরা দুজনে ঠিক করি যে আমরা ওনাদের বাড়ি যাব, ওনাদের বাড়ি সুসমাচার দেব, ওনাদের যে বৌমার ক্যান্সার হয়েছে ওনার জন্য প্রার্থনা করব বলে দুজনে যাই। দুজনে গেছি, দুজনে গিয়ে খুব অন্তর থেকে প্রার্থনা করেছি, চলে এসেছি। তার কয়েকদিন পরে আবার গেছি, কি করব বলে? প্রার্থনা করব বলে। যখন গেছি তখন আমার পিসি বলছে যে তোদের ওখান থেকে কি এমন নিয়ম আছে নাকি বারবার আসতে হবে? তার মানে ওনারা কি চাইছে? আমরা আমাদের টাকা পয়সা খরচা করে যাচ্ছি, সময় খরচা করে যাচ্ছি, আর ওনাদের জন্য ওনাদের সামনে প্রার্থনা করছি, সেটাও ওনাদের পছন্দ। তাহলে বলেন, আপনার সাথে যদি এই ঘটনা ঘটে আপনি কি করবেন? হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে যারা ক্রুশে চড়িয়েছিলেন তারা অন্য কারাও নয়, যার মেয়েকে জীবন্ত করেছিলেন, যার ভাইকে জীবন্ত করেছিলেন, যার পরিবারের রোগীকে সুস্থতা দিয়েছিলেন, তাদের বাড়ির লোকেরাই খ্রিস্টকে নিয়ে গিয়ে। তাই সেই কষ্ট ভোগ করার জন্য আপনি তৈরি থাকুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে আপনি খ্রিস্টের মতো সেই বাতি হতে পারবেন। কি হতে পারবেন? বাতি হতে পারবেন। তাহলে এখন আর কি কাজ আমাদেরকে খ্রিস্ট দিচ্ছে এই সময়? আজকে আমরা পড়বো আর জানবো যে আমাদের এখনকার কাজ কি। দ্বিতীয় কুরিন্থীয় 5 অধ্যায়ের 18 বাক্য আমরা পড়ব। দ্বিতীয় কুরিন্থীয় 5 অধ্যায়ের 18 বাক্য আমি পড়ছি। এখানে লেখা আছে, এই সব ঈশ্বর থেকেই হয়, তিনি খ্রিস্টের মধ্যে দিয়ে তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন। ঈশ্বর সেই বাতির সঙ্গে আমাদের কি করেছেন? মিলিত করেছেন। আর আমাদের কাজ কি? তার গুণকে প্রকাশ করা। আর এখন উনি আমাদের কাজ দিয়েছেন যে আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের উপরে রয়েছে। অন্যদেরকে খ্রিস্টের সঙ্গে মিলন করিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র পাস্টরের, আর কারণ নয়। কাদের? বাবা, হ্যাঁ, তাই কাদের? তাহলে বলুন, আমাকে যেরকম বলেছে আপনাকেও পারে না? বলতে পারে। সেই দুঃখগুলো, সেই কষ্টগুলোকে আপনাকে সহ্য করতে হবে। হালেলুয়া। আর তারপরে লেখা আছে, এর অর্থ হলো ঈশ্বর মানুষের পাপ না ধরে খ্রিস্টের মধ্যে দিয়ে নিজের সঙ্গে মানুষকে মিলিত করেছিলেন, আর সেই মিলনের খবর জানাবার ভার তিনি আমাদের সবাইয়ের উপর দিয়েছেন। কার উপরে দিয়েছে? তাহলে খ্রিস্ট আমাদেরকে আদর্শ দিয়ে গেছে যে বাতি হয়ে উনি এই পৃথিবীতে এসেছিলেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আমরাও যেন নিজেদেরকে কি করি? উৎসর্গ করে দিই। যদি আমরা উৎসর্গ করে দিই তাহলে আমরাও কিছু একটা হতে পারবো। প্রকাশিত বাক্যতে আমরা সব থেকে প্রথমে পড়েছিলাম প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে 22 বাক্যতে আমরা 23 বাক্যতে আমরা পড়েছিলাম, সেই শহরে আলো দেওয়ার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই। সেই শহরে আলো দেওয়ার জন্য কিসের দরকার নেই? সূর্য আর চাঁদের দরকার নেই। তার মানে ঈশ্বর সূর্য বা চাঁদ হয়ে স্বর্গতে আপনাকে আলো দেবেন, তার মহিমাতে আপনি আলোকিত হবেন।
তাহলে সূর্য আর চাঁদ হিসেবে যদি ঈশ্বরকে আমরা দেখি, তাহলে পুত্র কি? হ্যাঁ, বলুন না, বলুন। ঈশ্বর যদি চাঁদ সূর্য হয়, আর পুত্র কি? হ্যাঁ, কি লেখা আছে ওখানে? ঈশ্বর কি? বাতি, বলুন বাতি। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট কি? বাতি। ঈশ্বর কি? তাহলে আপনি কি? দানিয়েল, আমরা দানিয়েলে পড়বো। হ্যাঁ, দানিয়েল, দানিয়েল খুলবেন 12 অধ্যায়ের 3 বাক্য আমরা পড়ব। আমাদের তাহলে এখন কাজ কি? যে লোকেদেরকে ঈশ্বরের সাথে, তাই তো নাকি? লোকেদেরকে ঈশ্বরের সাথে মিলিয়ে দেওয়া। আর স্বর্গতে চাঁদ আর সূর্য হয়ে ঈশ্বর আছেন, আর বাতি হয়ে প্রভু যীশু খ্রিস্ট আছে। তো এখানে লেখা আছে 12 কত বললাম? 3। যাদের বুঝবার ক্ষমতা আছে, অর্থাৎ যারা অনেককে ন্যায় পথে এনেছে, তারা আকাশে আলো ও উজ্জ্বল তারার মতো চিরকাল জল জল করবে। তাহলে পিতা ঈশ্বর কি? চাঁদ আর সূর্য। আর পুত্র কি? আপনি কি? আপনি কি? হ্যাঁ, তাহলে ঈশ্বর চাঁদ আর সূর্যের মতো জল জল করবে, বাতিও জল জল করবে, আর আমরাও জল জল করব, তারার মতো জ্বলতে থাকবো। সেজন্য বাতি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন। বলুন আমিন।